তো এখন আমাদের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা একসাথে ম্যাচ করে করতে হবে, তা না হলে আমরা করতে পারবো না। ওকে, আমি নতুন একটা উইন্ডো খুলে নেব, এখানে আমাদের ফ্রন্ট এন্ড পার্টটা দিব এবং আমি এতক্ষণ যতটুকু করছি এগুলো আমি গিটহাবে দিয়ে দিব। ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড লগ ইন এপিআই ক্রিয়েটেড, আমি এরকম একটা কমিট আমি গিটহাবে করে দেবো, যাতে হচ্ছে আমার ক্লায়েন্ট এটা দেখতে পারে বা হয়তো বা সে বুঝতে পারে। স্কোর, এখন যদি আমি এটা কাট করে দিই অ্যান্ড আমি জাস্ট একটু মুভ করে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে। ওকে, ক্লায়েন্ট সাইট এটা, দেন এখানে আমার দেখতে হবে হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। অ্যান্ড এই হোম পেজে আমাকে হচ্ছে, আমি যদি লজিক খাটাইতে যাই, এখানে আমার হচ্ছে ইউজার লগ ইন করবে অ্যান্ড এখানে একটা ডাটা বা ইউআরএল এর ভিতরেই যখন ইউজার আসবে তখন একটা জিনিস এখানে আসবে, তো আমি জাস্ট ওইগুলাই করে নেব আমার। ওকে, আমি ওগুলো কাট করে দিই। ওই লিঙ্কটা আমি জাস্ট এখানে নিয়ে আসি যে কোন লিঙ্ক ইউজার ব্রাউজ করবে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার লিঙ্কটা আমি ডিকোড করতে পারছি, এখানে আমার এরকম কিছু একটা আসতেছে অ্যান্ড এটা একটা ফাংশনের ভিতর ওয়েব টেলিগ্রাম ওয়েব অ্যাপ ডাটা নামে একটা আমি ফাংশন বানাইছি, এটা থেকে আমি এটা নিচ্ছি ইউজিফ এটার মাধ্যমে। দ্যাটস কুল। আমি এখন আইডি পাচ্ছি, ইউজার নেম পাচ্ছি, ফার্স্ট টাইম লাস্ট টাইম পাচ্ছি, দ্যাটস গুড। এখন দেখি যে পোস্ট নেম দেখে, ওকে দ্যাটস গুড। তো এখন, তো আমি এখন একটা আর্টিকে বানাবো রিয়াক্ট। তো আমি এখন হচ্ছে রিয়াক্ট রিডাক্স বানাবো। তো হচ্ছে রিয়াক্ট রিডাক্সটা আমি এখন এখানে ইনস্টল করতে চাই, গেট স্টার্ট করে একটু ওপেন করে যদি আমি রান করি অ্যান্ড এটাও যদি রান করে দেন আমার দুইটা রিয়াক্ট রিডাক্সের এনপিএম আমার কিন্তু রেডি। তো এখন আমাকে এখানে হচ্ছে আর্টিকেল রেডি করতে হবে বা রিয়াক্ট রিডাক্স কী বলে কোয়ারি এরকমই কিছু একটা। তো এটা যদি আমি রেডি করি, এখন রেডি করতে গেলে আমি এটা স্ট্রাকচার যেহেতু ভালোভাবে করতে হবে, সেহেতু আমি হচ্ছে এখানে এসআরসির ভিতর থেকে আর্টিকে নামে একটা ফাইল তৈরি করবো অ্যান্ড এটার ভিতরে হচ্ছে একটা ফাইল তৈরি করবো এপিআই অ্যান্ড এটার ভিতরে এখন যদি আমি করি বেস কোয়ারি অ্যান্ড ইন পয়েন্টের জন্য আমি আলাদা আলাদা দুইটা করবো। তো বেস কোয়ারি, আমি এটা বেস কোয়ারি, তো এখানে যেহেতু থার্ড পার্টি কোনো ওয়েবসাইট নেই, তো আমি বেস্ট কোয়ারি এটা যেটাই আশা করি হয়ে যাবে জিএসএক্স। তো এখানে সর্বপ্রথম আমি দেবো হচ্ছে ওকে, আমার একটা স্লাইস লাগবে, স্লাইস বা কি বলে স্টোর এরকম কিছু একটা দরকার হবে, তো আমি স্টোরটা বানাবো একদম মেইনে। তো এখানে আমি রিডাক্স স্টোর ডট জেএসএক্স, এখানে আরএসসি দিয়ে আমি এখানে এটা তো এরকম না, ওকে কনস্ট্যান্ট রিডাক্স স্টোর রাইট স্টোর or config store, সম্ভবত config store reducer অ্যান্ড এখানে হচ্ছে একটা মিডিউলার থাকবে, get default middlewares, get default middleware অ্যান্ড এখানে হচ্ছে get default middleware ডট concat অ্যান্ড এখানে বেস কোয়ারি ওয়েটা থাকবে, এটা দিলে আশা করি হবে। তো আমি জাস্ট এক্সপোর্ট করবো, এক্সপোর্ট
ডিফল্ট আমার এখানে টাইপ স্ক্রিপ্টের কোনো দরকার নাই, তো আমি অ্যাপ্রুট আমার প্রয়োজন নাই। রিডাক্স, ওকে, আমার রিডাক্স স্টোরটা রান। এখন আমি যদি মেইনটাকে র্যাপ করি, মেইনটাকে হচ্ছে রিডাক্স অর সম্ভবত হচ্ছে প্রোভাইডার সামথিং, ইয়া রিয়াক্ট রিডাক্স প্রোভাইডারের ভিতরে আমি যদি এখানে স্টোর দিই, স্টোরের ভিতরে হচ্ছে রিডাক্স স্টোর, ডান, র্যাপ করা ডান আমার। তো এখন আমি মুভ করবো হচ্ছে বেস কোয়ারিতে। জাস্ট ফার্স্ট এখানে কী করবো, কনস্ট্যান্ট বেস কোয়ারি ইজ কল config or create API, সম্ভবত create API, ইয়া এপিআই, কিন্তু এখানে অনেকগুলো ফাংশন আছে, তো আমি এখান থেকে এইটা চুজ করব। আমি জানি না, আমি শিওর না যে এটাই কিনা, জাস্ট হ্যাঁ এটাই সম্ভবত। তো এখানে হচ্ছে বেস কোয়ারি আছে, ইন পয়েন্ট আছে, অ্যান্ড আরও অনেক কিছুই আছে। তো আমার সর্বপ্রথম লাগবে হচ্ছে রিডিউসার পাথ। তো রিডিউসার পাথ হচ্ছে এপিআই, yeah, API should be great for that. And base query, বেস কোয়ারি আর ফেস নামে কিছু একটা আছে, এই ফেস বেস কোয়ারি। এখানে হচ্ছে আমি যদি এখানে বেস ইউআরএল, বেস ইউআরএল, অ্যান্ড দেন এখানে ক্রেডেনশিয়াল আছে। আমি এটা কুকিজ সম্ভবত এখান থেকে পাঠাতে পারবো, আচ্ছা এটা পরে দেখার বিষয়। এখানে আমি লোকাল হোস্টের যে আমার এটা আছে, আমি ওইটা লিখবো HTTPS, অ্যান্ড HTTP দিলেই হবে, HTTPS দরকার নাই, HTTP লোকাল হোস্ট 8080 এটা দিলেই হবে। দেন হচ্ছে API ভার্সন 1, অ্যান্ড এখানে দ্যাট শুড বি গুড, এখানে আর কিছু লাগবে না। অ্যান্ড এরপর হচ্ছে ইন পয়েন্ট হচ্ছে বিল্ডার, এখানে বিল্ডার দিলে ওকে, এতটুকুই যথেষ্ট। তো এখন এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এটা এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট বেস কোয়ারি, অ্যান্ড দ্যাটস গুড। বেস কোয়ারি এখানে এটা আসছে, এপিআই আছে, এপিআই থেকে এখানে বেস কোয়ারি ডট রিডিউসার, সম্ভবত রিডিউসার কনকিট বেস কোয়ারি, অ্যান্ড এখানে হচ্ছে মিডলওয়্যার। অ্যান্ড এই সাইডে এখানে কী হবে আমি নিজেও আসলে কনফিউজড, আচ্ছা যা হবে দেখা যাবে। এটা যদি ভালোভাবে না হয়, পারফেক্টলি না হয়, এটা এরর আসবে, তো তখন আমি সলভ করবো। এখন হচ্ছে ইনজেক্ট, এখানে আমি এটা হচ্ছে এপিআই, এটা বেস কোয়ারি, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমি এন পয়েন্টটা দেবো, এন পয়েন্ট ডট জেএসএক্স, এটার ভিতরে হচ্ছে কনস্ট্যান্ট ইনজেক্টেড এন্ড পয়েন্ট, এখানে হচ্ছে বেস কোয়ারি ডট ইনজেক্ট এন্ড পয়েন্ট, এরপর এখানে হচ্ছে এন্ড পয়েন্ট, এখানে যদি আমি দেখি বিল্ডারটা নিব, বিল্ডার, অ্যান্ড এটার ভিতরে নাম কি দেওয়া যায়, ক্রিয়েট অ্যাকাউন্ট builder dot mutation,
অ্যান্ড এখানে হচ্ছে কোয়ারির ভিতরে এখানে হচ্ছে এরকম না কি যেন আমি ভুলে গেছি। এখানে একটা আর্গুমেন্ট পাবো যেটা হচ্ছে পেলোড, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে ইউআরএলটা বা বাকি যে লিঙ্কটা আছে, অ্যান্ড এখানে হচ্ছে মেথড অ্যান্ড এটার নিচে প্যারাম বা ওই ধরনের আমি আরও কিছু জিনিস পাঠাতে পারবো। ওকে, এটা কি কল ব্যাক ফাংশন? ইয়া, নট, আই থিঙ্ক নট দ্য কল ব্যাক। এটা কোনো কল ব্যাক ফাংশন। আচ্ছা, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু দেখে আসি, এটা ইনজেক্টের আমার একটু প্রবলেম হচ্ছে। এখানে হচ্ছে এটিকে বা ইনজেক্ট এন্ড পয়েন্ট, এখানে কোনো ইয়া এন্ড পয়েন্ট। ওকে, এখানে এন্ড পয়েন্টের পরে এই বিল্ডারের প্রয়োজন না অ্যাকচুয়ালি। আর তাহলে মিউটেশন বা এগুলো পাবো কোত্থেকে আমি? এটিকে যদি দেখি আমি আরটিকে কোয়ারি, এখানে যদি ভালোভাবে দেখি, ওকে বিল্ডার, ওকে পাইছি। বিল্ডারের ভিতর দেই, ইয়া, দ্যাটস কুল। তো এখন যে ইনজেক্টটা আছে না, এই আর্গুমেন্টটা আমি ইউজ করি না কারণ এটা এরর আসতেছে। তো এখন হচ্ছে আমি কনস্ট্যান্ট এক্সপোর্ট, কনস্ট্যান্ট ইনজেক্ট এন্ড পয়েন্ট, অ্যান্ড এখানে হচ্ছে জাস্ট এন্ড পয়েন্টটা ইউজ। এখানে যদি আমি দেখি, এখানে আসে নাই কেন? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম একটা কিছু একটা আসছে, দ্যাটস কুল। তো আমি চাইলে এইটাকে এখন ইউজ করতে পারবো। আমি এখন এরকমভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, দ্যাটস কুল। আমি এখন অনেক কিছু পাইছি। ওকে, জাস্ট এখন এখানে এখন জাস্ট কনস্ট্যান্ট হ্যালো, এখানে না রে ভাই, কনস্ট্যান্ট নেব। হ্যালো, তুমি কই? ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি কি ভুল জায়গায় আর্গুমেন্ট নিচ্ছি? আমি তো ভুলে গেছি কি এখানে। ও, আমি মানে নিজের প্রতি নিজে বিরক্ত লাগতেছে সিরিয়াসলি। ওকে, এখন জাস্ট ডিলিট করবো। ট্রিগার অ্যাকাউন্ট ডাটা, ট্রিগার অ্যাকাউন্ট অ্যান্ড আর্গুমেন্টের ভিতরে আমি যদি এখন দেখি, এখন ওকে, তো আমি এখন ওকে ডাটাটা পেয়ে গেছি। তো এখন আমি নেটওয়ার্কে দেখি, ওকে
ঠিক আছে, এখন এখন অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবো। তো এখানে আছে পোস্ট, এখানে মেথড দেবো, এই দুইটা আমি দিয়েছিলাম না। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে আমি কিছু একটা পাইছি, অ্যান্ড এইটা ওকে ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট ভার্সন 1। হোমের ভিতরে আমি একটা পাচ্ছি, যেটা বলতেছে ইয়ার কানেকশন রিফিউজড। ওকে, এখানে আমি এটা সার্ভারটা রানই করি না এততে। npm run dev দিলাম। ওকে ওকে 500 আমার একটা এরর আসতেছে, 500 ইন্টারনাল সার্ভার এরর। ওকে, এখানে হচ্ছে কোর্স এরর দিচ্ছে। ওকে, অ্যান্ড এখানে কোর্স ইউজ করা হয় নাই, ইউজ করা হয়েছে কিন্তু সবগুলো অরিজিনের জন্য। কোর্সটা দিয়ে দিব, আমি জাস্ট রিফ্রেশ দিই। এখন কি বলতেছে? হ্যাজ বিন ব্লকেড বাই কোর্স। তো ওকে, আমি কোর্স দিছি, কোর্সটা প্রবলেম করতেছে, আমি কিন্তু কোর্স দিছি। অ্যান্ড হোম 16। ওকে, জাস্ট এখানে দেখি একটু ক্লিয়ারলি। এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, মেথড পোস্ট, মেথড কি পোস্ট, ইয়া মেথড পোস্ট। ওকে, এভরিথিং লুকিং গুড, বাট হচ্ছে না কেন? তো বিরক্তিকর। ওকে, আমি আগে দেখবো যে আমার সার্ভার সাইডে রিকোয়েস্টটা কি আসতেছে নাকি কি অবস্থা। তো আমি এটা দেখার জন্য এই ইউজার কন্ট্রোলের ভিতরে ক্রিয়েট অ্যাকাউন্টের যে ফাংশনটা, এটার ভিতরে একটা লক করব, রিকো রিকোয়েস্টেড নামে একটা লক করলাম, রিকোয়েস্টেড নামে একটা লক করলাম। ওকে 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 ওকে, এখানে ম্যাক্সেস অনেক কিছুই আসছে, রিফ্রেশ দিই। হুম 16 নম্বর। ও, এটার ভিতর থেকে ডাটাটা আসতেছে, অ্যান্ড আমি ডাটাটা চেক করব। অ্যান্ড এখানে ইজ ফেসিং অর সামথিং আসছে, ইয়া ইজ লোডিং। অ্যান্ড একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ইজ লোডিং, ইজ লোডিং। রিফ্রেশ দিই। ওকে, এখানে আসতেছে, ফেলড আসতেছে, আর বলতেছে ইন্টারনাল সার্ভার এরর। এখানে রিকোয়েস্টার অনেক কিছু আসছে। ওকে, বডি। ওকে, আমি জাস্ট বডিটা নেওয়ার চেষ্টা করব। বডিটা যে নিব, আমি কি বডি কি এখানে পার্স করছি? সিরিয়াসলি? আমি তো ইন পয়েন্টের ভিতর বডি, এই যে আর্গুমেন্ট আমি পাসই করিনি। আল্লাহ,
body argument. আর্গুমেন্টটা পাস করছি, কিন্তু এখানে বডির ভিতরে নাকি কিছু নাই। হুম, কেমন হতে পারে? আমি আর্গুমেন্টের ভিতর আর্গুমেন্ট দিছি, আমি সিরিয়াসলি আমি আর্গুমেন্ট পাস করছি, কিন্তু আর্গুমেন্টের ভিতরে নাকি কিছু নাই। হাউ ইজ পসিবল? আমি যদি নেটওয়ার্কের ভিতর থেকে দেখি এখানে পেলোডের ভিতর ডাটা পাস হচ্ছে। আল্লাহ, আমার সিস্টেম কোর্সের দেখাইতেছে এখন। কোর্স এরর দেখাচ্ছে এখানে। কোর্স এরর বলতে বলতেছে হচ্ছে হ্যাজ বিন ব্লকেড বাই ইন রেসপন্স টু দ্য revoke your responsibility. How? Mm. ওকে, এটা যদি কাট করি, ঠিক আছে। আচ্ছা, নো কোর্স দিই, দেখি নো কোর্স দিলেও আমার সিকিউরিটি একটু প্রবলেম হবে, তো নো কোর্স দেওয়াও যাবে না। ওকে, এখানে হচ্ছে প্যাকেজের ভিতর দেখি যদি আমি কোর্স তো আছে রে ভাই। আচ্ছা, আমি দেখি কোর্স, আমি কোর্সের ডিপেন্ডেন্সিটা দেখি, আসে দেখি কোর্স npm ফালতু npm course. Okay, use course. Everything okay, but তবুও হুম আচ্ছা, আমি আমি যে জিনিসটা করবো, আমি একটু দেখি চ্যাটজিপিটির সাথে গবেষণা করি। আচ্ছা, আমি কি করতেছিলাম আমি একটু দেখাই। এখানে আমার একটা কোর্স ইউজ করাইছে, কিন্তু এটা মেন রাউটসের পরে। তাহলে কেমনে হবে? আমার এখানে কোর্সের কোনো প্রবলেম নাই, জাস্ট আমি এইটা একটু উপরে ইউজ করছি, তো এইটা আমার একদম নিচে ইউজ করলেও হতো। ওকে, নাও আমি জাস্ট রিফ্রেশ করি, এখন কিন্তু আমি ডাটাটা পাচ্ছি। ইয়া, ডাটা ইজ গেটেড। হুম, তো এখন আমি যদি আমার রিয়েল ডাটা দিয়ে দেখি, টেস্ট করে। ওকে, টেলিগ্রাম ওয়েব। ওকে, এখন যদি রিফ্রেশ দেই, তো এখন হচ্ছে একটা ইন্টারনাল এরর দেখাচ্ছে আমার। ইন্টারনাল এরর, হোয়াট ইজ দ্য ইন্টারনাল এরর? ইউজার validation fail. Oh yeah, log. ওকে, ঠিক আছে। আমি এখন যদি দেখি এটা প্রবলেম আছে। আমি যদি এটা কনস্ট্যান্ট
ডাটা অবজেক্ট, ওকে। এরপর হচ্ছে এখানে আমার এই ফরম্যাটটা আছে, ইউজার আইডি অ্যান্ড টেলিগ্রাম ওয়েব অ্যাপ ডট আইডি, এরপর আছে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, full name and first name, okay, last name, ওকে। ডাটাবেস অবজেক্ট এখন যদি এখানে পাস করি, পার্স করি এখানে জাস্ট এটার ভিতরে ডাটা অবজেক্ট, ওকে। জাস্ট এখন যদি আমি npm run dev দেই, তাইলে এখানে আমি এটা পাচ্ছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে, কুকিজের ভিতরে, এইটার ভিতরে এখন দেখি এখানে অথ নামে কিছু কি আছে আদতে। HTTP only বা কুকিজটা অ্যাড হচ্ছে না। ওকে, এখন যদি দেখি এটা চাইলে আমি রিডাক্সের ভিতরে সেভ করতে পারি, কিন্তু এটা আসলে আমি আশা করি প্রয়োজন নাই। তো এখানে কুকিজের ভিতরে কিভাবে অ্যাড করা যেতে পারে, তো আমি যেখান থেকে হচ্ছে ডাটা সেন্ড করছি ওইটা যদি দেখি, এখানে হচ্ছে ইউজার কন্ট্রোলার অনেক কিছুই আছে উপরে। হ্যাঁ, আমি তো কুকিজটা সেন্ড করছি, কি আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কুকিজটা সেন্ড করি না, কুকি পাবো কোথেকে আল্লাহ রে। ওকে, দেখুন, ওকে, জাস্ট যদি এখানে আমি একটা রিফ্রেশ দিই, হ্যাঁ অ্যাকাউন্টটা তৈরি এখানে আসতেছে। মঙ্গোডিবি, ওকে, ওকে, ওকে। আমার 19টার মতো ডাটা আসছে। তো এখন যদি আমি এটা কাট করি, আমি দেখতে পারবো এটা ডুপ্লিকেট ডাটা কিন্তু আর অ্যাড হবে না, কারণ আমি এখান থেকে ইন্ডেক্সটা কাট করে দিয়েছিলাম, যার কারণে এখানে ডুপ্লিকেট ডাটাগুলো অ্যাড হয়েছে। তো এখানে কাট করে দিই ইউজার্স, ওকে, npm run devটা, ওকে, এসএফটির ভিতরে এখানে আমি এখানে ইন্ডেক্সটা পাচ্ছি। তো এখন জাস্ট এখানে রিফ্রেশ করি, এখানে বলতেছে ইন্টারনাল সার্ভার এরর, অ্যান্ড ইন্টারনাল সার্ভার এরর আসতেছে বিকজ অফ স্ট্যাটাস কোড। অ্যান্ড এটা এখানে দেখা যাচ্ছে এটা অনেক অনেক পুর লাগতেছে। জাস্ট আমি যে স্ট্যাটাস কোড এখানে দেবো হচ্ছে 501 অর সামথিং, 401 402, জাস্ট রিফ্রেশ দিই। পেমেন্ট আল্লাহ রে, আমি এখানে স্ট্যাটাস আমি চাচ্ছি না এরকম কিছু হোক। এখানে জাস্ট আমি 200
500। ওকে, স্ট্যাটাস কোডটা ঠিক আছে। ওকে, অনেক কিছু হইলো। তো এখন কি করা যায়? এখন লগ ইন করতে হবে। এখন যে লগ ইন দেখি আমি, তো এখন আমার ইউনিক, প্রত্যেকটা ইউনিক জিনিসই শুধুমাত্র আমার এখানে আসতেছে। দ্যাটস কুল। তো এখন আমার ক্ষতি নাই। প্রতিবার ইউজার যখন আসবে, তখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটার রিকোয়েস্ট দিতে আমার ক্ষতি নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, কারণ এটা আমার আগে থেকেই আমার ডুপ্লিকেট প্রিভেন্ট করতেছে। ঠিক আছে, তো এখন মুভ করবো কি সাথে? এখন মুভ করতে হবে হচ্ছে আমার, আমি যদি বলি লগ ইনে আমার এটা ইনশিওর করতে হবে যে যদি আমার অ্যাপ্লিকেশনের ভিতর আমার কোনোভাবে আমার ডাটাটা থাকে বা অথ টোকেনটা থাকে, তাহলে আর সেকেন্ড টাইম লগ ইন রিকোয়েস্ট করা যাবে না। যাবে না। তো এইটা এখন কীভাবে করা যেতে পারে? তো এখন যদি আমি এই জিনিসটা করি, এখন যদি আমি দেখি, ওকে ক্রিয়েট অ্যাকাউন্টটা দেখি, লগ ইন। ওকে, লগ ইনে যেখানে হবে হচ্ছে ফাইন্ড। ওকে, লগ ইন ইউজার। ওকে, ওকে কুল। এখন এটা কিভাবে মুভ করা যেতে পারে? যদি আমি দেখি, সরি, এখন এরপরে স্টেপ মুভ করতে হলে আমার সিম্পলি যে জিনিসটা করতে হবে, আমার এইটা, তো আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আমার লগ ইন এপিআইটা আসলে অ্যাকচুয়ালি লাগবে কেন, অ্যান্ড আমার অ্যাকাউন্টটা ক্রিয়েটই করতে হবে কেন। এখন আমি যে জিনিসগুলো পালাম অ্যাকাউন্ট যে আমি ক্রিয়েট করতে হবে, এর মানে হচ্ছে আমার ইউজারের যে ইনফরমেশনগুলো আছে, যেমন ইউজার কয়টা টাস্ক করছে, ইউজারের ডাটা, নাম, ইউজারের ইউআইডি, ইউজারের ইউজার নেম, এরপরে ইউজারের হচ্ছে একটা ইউনিক আইডেন্টিটি তৈরির জন্য আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, যেটা ইম্পর্ট্যান্ট। কিন্তু ইউজারটা লগ ইন করতে হবে কেন? কারণ আমি যখন টেলিগ্রাম থেকে, অফকোর্স হবে এটা টেলিগ্রাম থেকেই পাউচ হবে শুধুমাত্র, এটা ওয়েবসাইট থেকে পাউচ হলে আমি এটা কোনো ডাটাই দিব না, ডাটাকে আমি ওয়েবসাইটে ঢুকতেই দিব না। তো আমি এরকম কিছু একটা তৈরি করে ফেলবো। তো আমার যদি আমার লিঙ্কের ভিতরে হ্যাশ না থাকে, হ্যাশের পরে যে টেলিগ্রামের জিনিসগুলো থাকে, এগুলো যদি না থাকে, তাহলে তো আমি তাকে কোনো ইনফরমেশন দিচ্ছি না আদতে। তাহলে আমার দরকারটা কি? আমি তো ওইখান থেকে আমি ওইটা ডিকোড করে আমি আমার ইউজারের ইনফরমেশনটা পাচ্ছি। তো আমার দরকার কি আমি ওইটা কুকির ভিতর সেভ করব? দরকার আছে? হ্যাঁ, এটা তখন দরকার হবে যদি আমার একটা টেলিগ্রাম অ্যাপের ওটা একটা এন্টায়ার একটা ব্রাউজার, ওটা ইন অ্যাপ বিল্ট ইন ব্রাউজার, তো আমি ওইটার ভিতরে কুকি সেভ করে টেলিগ্রামে যদি একটা অ্যাকাউন্ট সুইচ হয় আর একটা অ্যাকাউন্টে যায়, ওই অ্যাকাউন্টে আমি ওই সেম কুকিটাই পাবো। এর কারণে আমি একটা ইউজারের মাল্টিপল অ্যাকাউন্ট বা এরকম আইডেন্টি তৈরি হবে না। মানে একটা ডিভাইস থেকে মানে একটা ডিভাইস বলতে একটা টেলিগ্রাম অ্যাপ থেকে একবারই রেফার করা যাবে, এরকম কিছু একটা। কিন্তু এইখানে বিষয়টা যদি এরকম হয় যে না, আমার এটা আসলে দরকার, যে এটা আমার করা দরকার যে হচ্ছে আমার এরকম একটা ইউজারের মাল্টিপল আইডেন্টি লক করার প্রয়োজন নেই। আমার একটা ইউজার হাজার অ্যাকাউন্ট খুলুক, তার হাজারটা ডিফারেন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে হাজার অ্যাকাউন্ট খুলুক, আমার সমস্যা নেই, কারণ এখানে রেফার কমিশনই নেই। তো অ্যাকাউন্ট খুললে আমার লাভ কী? তো আমার এখানে দরকার জাস্ট একটা অ্যাকাউন্টের আন্ডারে ওই অ্যাকাউন্টে কাজ করা, কয়টা টাস্ক করছে, তার কত পয়েন্ট আছে, A to Z এগুলো আমার নেওয়া। তো এটা আমি পাচ্ছি টেলিগ্রামের ব্রাউজারের যে হ্যাশ আছে, হ্যাশের মধ্যে থেকে। তো এখানে আমার লগ ইনের ভিতর কুকিজ এক্সট্রা করে অ্যাড করা আমার প্রয়োজনে আমি দেখি না। তো মূল কথা বা মূল সিদ্ধান্ত এই পর্যন্ত আসলো যে আমার লগ ইন করার কোনো প্রয়োজনই নেই।
তো লগ ইন ছাড়া পরের স্টেপে মুভ করবো এখন আমরা অফকোর্স। তো লগ ইন ছাড়া পরের স্টেপে মুভ করতে হলে আমার কি আছে, এর পরের স্টেপটা হচ্ছে আমি যদি দেখি আমার লিডার বোর্ড বা কাইন্ড অফ কিছু একটা বানাইতে হবে, বা এটা ইপিআই দিয়ে আমি সেট আপ করতে পারি। তো আমি হোমে যদি দিই, এখানে আমার এই ইনফরমেশনগুলো আছে। আচ্ছা, হোমের প্যানেলটাকে অফকোর্স অফ মেন লেআউট। তো আমার এই ইনফরমেশনগুলো যেহেতু আমার সবগুলো পেজেই দরকার, তো আমি এটা মেন লেআউটে নেব। তো মেন লেআউটের ভিতরে এখানে উপরে পরে এটা দিব, অ্যান্ড এই যে ইম্পোর্টগুলোও দেবো, ইম্পোর্টগুলো এখানে দিব, অ্যান্ড এখানে এটার ভিতরে মেন লেআউটের যে এটা আছে, যে কোডটা আমি পাচ্ছি এইটাও দেবো। ওকে, তো এখন এই যে লোকেশন, এই লোকেশন দুইটা কি সেম? অফকোর্স না। এটা জাস্ট আমি কাট করব, কাট করে আমি এখানে আমার সাজেশন পাচ্ছি না কেন, জাস্ট আমি এখানে যদি একটু করে ইউজ ক্রিয়েটেশন হ্যালো, আমি যদি এখানে দেখি এখানে এরকম কিছু নাই। এটার বাইরে গেলে আমি এখানে আরটিকে পাবো, আরটিকের ভিতরে ইপিআই পাবো, এপিআইয়ের ভিতরে আমি এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই, এটা ইউটিলিটিসের ভিতরে। আর এক লেভেল বাইরে গেলে এখানে ইউটিলিটিস আছে, এটার ভিতরে টেলিগ্রাম ওয়েব অ্যাপ ডাটা। অ্যান্ড এটার ভিতরে আমি যদি দেখি এখানে আরেক লেভেল বাইরে গেলে এখানে হচ্ছে আরটিকের ভিতরে ইপিআই, এপিআইয়ের ভিতরে এন পয়েন্ট, সম্ভবত এন পয়েন্টের ভিতরে জিনিসটা আসছে। তো এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি, আমার কিন্তু সেম রিকোয়েস্টটাই যাচ্ছে, স্কুল। তো এখন এই যে রিকোয়েস্টটা কিন্তু আমার এই যে একটা এরর নিয়ে আসছে, কিন্তু এখানে এরর দিচ্ছে না, কারণ আমার এরর যে মার্কটা এটা দেখতেই বিরক্ত লাগে। ওকে, তো এখন আমি যদি লগ ইন ছাড়া মুভ করতে চাই, আমার এইটার ভিতরে সম্ভবত readme.md, এরপরে হচ্ছে আমার আপডেট অ্যাকাউন্ট বা এগুলো। আচ্ছা, আমি যদি হোম পেজ অনুযায়ী চিন্তা করলে এটা আমি জাস্ট করলাম, এখানে ইউজারের ইনফরমেশনগুলো আপডেট করতে হবে। তো আমার অ্যাকাউন্ট আপডেট করাটা গুরুত্বপূর্ণ। তো আমি অ্যাকাউন্ট আপডেটের ইনফরমেশনগুলো দেবো, আর এগুলো পরবর্তীতে যে কোনো ওয়েবসাইটের আপডেট আসবে এগুলো হচ্ছে চেঞ্জ হবে না। ওকে, তো আমি এটা ফর্মের ভিতরে দেবো। ওকে ওকে ওকে, আমি হুক ফর্ম নেব, রিয়াক্ট হুক ফ্রম এটা নিব, অ্যান্ড দেন ওকে ওকে ঠিক আছে, ইউজ ফর্ম। ওকে, রেজিস্টার, হ্যান্ডেল, সাবমিট, রিসেট, হ্যান্ডেল প্রোফাইল ইনফরমেশন। অন সাবমিট, হ্যান্ড সাবমিটের ভিতরে হ্যাঁ এটা এখানে দেয়া। ওকে ওকে, ফ্রম ফরেন ফ্রম। ওকে, তো এখন আমার ডাটাগুলো রেজিস্টার করতে হবে। এখানে ইমেজ আছে,
তো এরকম কিছু একটা দিতে হবে যে এই ইমেজের পর ক্লিক করলে ইউজার ইমেজ আপলোড করতে পারবে। তো এটা কেমনে করা যেতে পারে? ইম্পোর্টের ভিতরে ফাইলের ভিতরে ক্লাস নেম দিলাম রাউন্ডেড ফুল। ওকে, এরকম কিছু একটা আসলো। ওকে, হাইট যে ফুল দেই আমি এখানে আজব। তো দেই আমি যেহেতু ডেইজি ওয়াই করতেছি, ফাইল ইম্পোর্ট অ্যান্ড যে দেখি অ্যান্ড আমি এখন এটা নিব চ্যাট জিপিটিতে বলবো ভাইয়া এখানে ক্লিক করলে আমি ফাইল ইমেজ আপলোড দিতে করতে চাই। আই ওয়ান্ট ইফ ইউজার click it, if user click it then open file and I can upload file. ওকে, তো এখন যদি দেখি ওকে, ও সরি সরি আমি ইউজ করতেছি তো I used React hook for from okay to allow user to upload it. Okay, okay. Hidden input. ওকে, এরকম কিছু একটা দিচ্ছে আমাকে, একটা হিডেন ইনপুট অর দিস কাইন্ড অফ সামথিং কিছু একটা দিচ্ছে। ওকে, এখানে যদি আমি চাপ দিই এখানে কিন্তু আমার ডাটাটা আসতেছে, ফর্ম কিন্তু আসতেছে। আচ্ছা আমি এটা কপি করি অ্যাট ফার্স্ট, কপি করে এটার উপর ক্লিক করলে আমার কোনো ইনফরমেশন আসছে না। ওকে, হ্যাঁ আমার এখানে ক্লিক করলে আসতেছে কিন্তু এখানে আসতেছে না। ওকে, এখন যদি ক্লাস নেম দেই পিক্সেল, ওকে এখানে আসতেছে না। প্রবলেম। ওকে, হ্যাঁ এটা এখানে ইউজ করা যাবে না, এটার বাইরে ইউজ করতে হবে। ওকে, এটার বাইরে যদি ইউজ করি অ্যান্ড এটার ভিতরে যদি আমি একটা ডিভ নেই, এই ডিভের ভিতরে এটাকে পোষায় দিই যেহেতু এটার ভিতরে থাক হারামজাদা, এটার ভিতরে আমি কিচ্ছু এরকমভাবে পাচ্ছি না যেটা দিয়ে কাজ হতে পারে। লুকিং স্যাড।
ইম্পোর্টের ভিতরে যদি এসআরসি অ্যাড করা যায় তো কত ভালো হতো না? অ্যাড করা যায় কি? প্রোফাইল ইমেজ ফাইজ নিয়ে করতেছি। যাই হোক, আমি একটু আসলে আমার এই ব্যাপারটা আইডিয়া নেই এরকমভাবে যে অত অ্যাড করা যায় কি না। ওকে, এটা কাট করলে কিছু একটা আসছে। অ্যান্ড আমি যদি ওভারলুপ হিডেন করি, এরকম কিছু একটা উইথ দেবো ফুল, হাইট দেবো ফুল। হাইট ফুল উইথ ফুল। হ্যাঁ, ফালতু। তো এখন এটা একটু দেখতে হবে যে এটা কেমনে করা যায়। এখন এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, এখানে আমার ইমেজের উপর ক্লিক করলে যাতে আপলোড হয় এরকম কিছু একটা বানাইতে হবে। তো এটা বানানোর জন্য আমি সিম্পল একটা ওয়ে ইউজ করবো। এখানে যেটা রিলেটিভ করে দিব, অ্যান্ড এখানে এই যে এটা আছে এটা অ্যাবসলিউট করে দিব। ঠিক আছে, এখন এটার যে জেট ইন্ডেক্সটা এটা যদি আমি 0 দিই এবং এখানে একটা ফাইল আপলোড নেই, ইনপুট, যার টাইপটা হবে হচ্ছে ফাইল, ইনপুট যার টাইপটা হবে হচ্ছে ফাইল। ওকে, এটা ফাইল আপলোড এখানে নিলাম। অ্যান্ড এখানে যদি আমি দেখি, এখানে আমি ক্লাস নেম এটা যদি হাইট দিই স্পেসিফিকলি হাইট ফুল এবং উইথটাও যদি ফুল দিই, এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। ওকে, তো এটা রিলেটিভ অ্যাবসলিউট, অ্যান্ড এখানে এটা অ্যাবসলিউট যদি করে দিই, এরকম কিছু একটা দাঁড় হলো। তো এখন এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই আদতে। তো আমি এটা যদি একটা নির্দিষ্ট সাইজ দিতে চাই, এই সাইজটা আমার এখানে দিতে হবে। তো এই সাইজটা দিলাম, তো এরকম কিছু একটা দাঁড়ালো। এখন এটার পর ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে। তো এখন এখানে আমি একটা জিনিস নেবো, এটা হচ্ছে একটা ফ্লেক্স নিব, জাস্টিফাই দিব সেন্টার, আইটেমও দিব সেন্টার, যাতে হচ্ছে মানে সব কিছু সেন্টারে থাকে। অ্যান্ড এখানে একটা ওভারলুপ দিব, ওভারলুপটা দিব হচ্ছে হিডেন, চারদিক থেকে হিডেন হয়ে গেল। তখন এটার পর ক্লিক করলে এটা আসতেছে, অ্যান্ড কিন্তু এটা নিচের দিক পুরোটাই ক্লিক করলে আসতেছে। ঠিক আছে, তো এখন এটার যে জেট ইন্ডেক্সটা, এটা যদি আমি এটা থেকে বাড়ায় দিই, 10 করে দিই, এখন যদি ক্লিক করে এখন কিন্তু আসতেছে না। এইটাই হচ্ছে প্রবলেম, এটা আসতেছে না। এটা যদি 0 দিই, এটা যদি আমি হিডেনও দিই, তাহলে কী হবে? হিডেন দিলেও কাজ করে না, সেরম লেভেলের সমস্যা। তো আমি চাই এখানে এটার পর ক্লিক করা দরকার হবে কেন? এটা যদি আমি দিই হচ্ছে বিজি ট্রান্সপারেন্ট, বিজি ব্ল্যাক, এরকম আসলো। অ্যান্ড প্লেস হোল্ডার অর ওকে, এতটুকু নিয়ে গিয়ে আমি ওটা বলি যে I want input is behind the image, but when call it's behind the image, but when click it's call file input. এটা কি পসিবল? ওকে, আমার বলতেছে অপাসিটিটা একটু যদি তুমি কমায় দাও তাহলে কিছু একটা হলেও হতে পারে। ঠিক আছে, আমি অপাসিটি দিই হচ্ছে 0, অপাসিটি 0 হয়ে গেল। এখানে এটা অপাসিটি 0, আও কুল। এটার পর ক্লিক করলে এখন এটা আসতেছে, এখন এটার পর ক্লিক করলে আসতেছে।
তো এখন যে টার্গেটটা সেটা হচ্ছে এখান থেকে যে আমি ইমেজটা সিলেক্ট করব, এই ইমেজটা এরকম সিলেক্ট করার পরে এটা এখানে শো করতে হবে। তো এখন এইটা কীভাবে করা যেতে পারে? ওকে, তো আমি এটা এখন আমি ইমেজ ডাটাটা পাচ্ছি। তো এখন আমি এখানে একটা ফাংশন নেব, কনস্ট্যান্ট হ্যান্ডেল ফ্রম হ্যান্ডেল প্রোফাইল সাবমিশন এ। তো এখানে যদি আমি দেখি, জাস্ট লক করি এটাকে, অ্যান্ড এখানে হচ্ছে অন সাবমিট দিই, অন সাবমিট হ্যান্ডেল প্রোফাইল সাবমিশন, এখানে জাস্ট সরি হ্যান্ডেল সাবমিটের ভিতর হ্যান্ডেল প্রোফাইল সাবমিশন এরকম কিছু একটা দিলাম। অ্যান্ড এখানে যে ফাইল ইনপুটটা আছে এটার ভিতরে জাস্ট রেজিস্টার দিব, রেজিস্টারের ভিতর ইমেজ। অ্যান্ড এখানে অনেক অপশন আছে, আমি যদি দেখি এখানে অনেক অনেক অপশন আছে, অনেক রকমের অপশন আছে, এগুলো আমার প্রয়োজন নেই, তাই আমি এগুলো দিচ্ছি না। এখন এই যে আমি এটা ইনপুট যেগুলো আছে, যেগুলো ইনপুট ট্যাগ, সেইগুলো আমি সবগুলোতে যাব। ইনপুট যেগুলোতে আছে এটা হচ্ছে ডিসকোয়ার্ডের জন্য, তো আমি এখানে লিখব ডিসকোয়ার্ড। এরপরেরটা যে এখানে আছে টুইটার, তো এখানে যদি লিখি টুইটার, দেন এখানে এটা যদি লিখি হচ্ছে সিএমসি আছে, এটা আমরা সিএমসি দিই। সিএমসির ফুল মিনিং হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। এটা হচ্ছে লিঙ্কডইন আছে, হ্যালো, এখানে জাস্ট আমি লিঙ্কডইনটা দিয়ে দিব, লিঙ্কডইন। ওকে, 5টা ডান। এখন যদি আমি দেখি এখানে জাস্ট রিফ্রেশ দিই, অ্যান্ড এইখানে ইমেজটা যদি একটা সিলেক্ট করি, সাপোজ এই ইমেজটা, দেন টুইটার দিলাম হচ্ছে এটা, ডিসকোয়ার্ড হ্যাড ডিস হ্যাশ সিএমসি হ্যাশ লিঙ্ক, এরকম কিছু একটা দিলাম। তো এখন এটা কল হবে কখন? কল হবে যখন এই এডিটের পর ক্লিক করবে। তো এই এডিট বাটনটা কই, এখানে এডিট লেখাটা কই আছে, এটা এডিট। তো এখানে এইটা, এই যে এটা হচ্ছে আমি যদি বাটনে র্যাপ করি, BUTTON বাটন, অ্যান্ড টাইপ দিয়ে হচ্ছে সাবমিট, তাহলে এটা হবে। এখানে দেখতে পাচ্ছি এগুলা চলে আসছে। তো এখন যে কাজটা সেটা হচ্ছে এই যে ইমেজের ভিতরে যে ফাইলটা আছে না, এই ফাইলটাকে আমাকে এখানে শো করাইতে হবে। আচ্ছা, এটা শো করাতে হবে আমার, এটা হয়তো বা এরকম না করে, ওকে, আই গট অ্যানাদার আইডিয়া। আমি এখানে একটা স্টেট নিব, কনস্ট্যান্ট প্রোফাইল ইমেজ, অ্যান্ড এখানে সেট প্রোফাইল ইমেজ ইউজ স্টেটের ভিতরে এখানে জাস্ট একদম আনডিফাইন্ড। ওকে, নাও এই যে ইমেজ প্রোফাইল আছে এইখানে হচ্ছে অন চেঞ্জের ভিতরে দিব, অন চেঞ্জের ভিতরে হচ্ছে ই নামে একটা ইভেন্ট আসে, ই। ওকে, সেট প্রোফাইল ইমেজের ভিতরে ইর যে আছে, ইর ভিতরে হচ্ছে টার্গেট আছে, টার্গেটের ভিতরে হচ্ছে ভ্যালু, হ্যালো, কারেন্ট টার্গেট ডট। ওকে, আমি যে জিনিসটা করতে পারি, কারেন্ট টার্গেট না দিয়ে ই ডট টার্গেট ডট আমি ভ্যালু হার্ড কোডেড লিখি। এখন আমি এটা এখানে দিই, অ্যান্ড এটা আমি ChatGPT বলি যে ভাই আমি এটা করতে চাই, কিন্তু আমার এখানে টার্গেট এটা আসতেছে না, অ্যান্ড এই লাইনে এটা হেয়ার আই ওয়ান্ট
if profile image is undefined, then show profile underscore image, and if profile image have any image that selected by user, I want to show that on the image. তো এখন দেখি to step this you can update the okay এখানে অনেক কিছুই দিছে কিন্তু আমি চাচ্ছি কন্ডিশনটা কীরকম হয় আমি এটা দেখতে। ও ফাইলসের ভিতরে এটা আসে তাই না, এটা নাকি ফাইলসের ভিতরে আসে। সেট প্রোফাইল ইমেজ এবার ওকে ঠিক আছে, এটা নাকি ফাইলসের ভিতরে আসে। তো আমি এখানে যে জিনিসটা করব, এই পুরো জিনিসটা কপি করব অ্যান্ড এখানে আমি নতুন কোনো ফাংশন বানাবো না, আমার এটা হচ্ছে ইমেজ এইটা, অ্যান্ড এইখানে এটা 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 তো অনচেঞ্জ হওয়া পসিবল না, না এটা তো অনচেঞ্জ হওয়া পসিবল না, পসিবল হবে হচ্ছে এটা অন চেঞ্জ এ। তো ওকে এখানে যদি দেখি ই ডট টার্গেট অনেক কিছুই পাইছি। তো এখন যে জিনিসটা করবো এখানে ও যেরকমভাবে দেখাইছে ওই ওরকমই দেয়, বাড়তি পাগলাম করে লাভ নেই, এরর আসতেছে। ওকে set profile image handle image capturing and image capturing জাস্ট এখানে এটা হ্যালো এটাকে পাস করে দিব, হ্যান্ডেল ইমেজ ক্যাপচারিং ইয়ারটা সেট হচ্ছে। তো এখানে প্রোফাইল ইমেজ এইটা এইটা কই গেল, এই যে ইমেজ, যদি প্রোফাইল ইমেজ এটা যদি থাকে তাহলে তুমি হবা, আর যদি তুমি না থাকো আর ও আমার ক্যামেরা দেখাইছে ও আমার সেম প্রোফাইল ইমেজ বা এরকমই। তো এইটা আরও শর্টকাট লেখা যায় ওর মতে। তো আমি এখানে জাস্ট প্রোফাইল ইমেজ এটা। তো এখন যদি এটা রিফ্রেশ দিই ওকে এরকম কিছু একটা পেলাম। এটা যদি আমি এখানে ইমেজটা সেট করি কোল লুকিং কোল, আমার যে সিলেক্টেড ইমেজটা এটা আগে থেকে এখানে শো করতেছে যেরকম দেখা যাবে। তো এখন এইখানে আমি দেখতে পাচ্ছি এখানে আছে ব্যাকগ্রাউন্ড একটা, এটা যেহেতু ট্রান্সপারেন্ট ইমেজ তো ব্যাকগ্রাউন্ডও এটা চলে আসে। তো আমি একটা নন ট্রান্সপারেন্ট কিছু একটা নেবো, যেমন এটা ট্রান্সপারেন্ট না এরকম আসতেছে লুকিং কুল। তো এখন যে জিনিসটা করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি একটা বর্ডার, যে বর্ডারটা আমার বাই ডিফল্ট ছিল কিন্তু ওই বর্ডারটা ইউজ করতেছে না, 2 পিক্সেল এইটা। তো এইটা অ্যাবসলিউটের কারণে ইউজ করতেছে না কিছুর জন্য আমি জানি না। তো আমি জিনিসটা করবো চারিদিক থেকে টপ থেকে 2 পিক্সেল এরকম করে আমি সব দিকে 2 পিক্সেল করে নেব, লেফট থেকে 2 পিক্সেল বটম থেকে 2 পিক্সেল, এরপর হচ্ছে রাইট থেকে 2 পিক্সেল এরকম কিছু একটা আসলো, কিন্তু এটা একদম উপর থেকেই বোঝা যাচ্ছে, বাকিগুলো বোঝা যাচ্ছে না। অ্যান্ড এখানে আমি চাইলে একটা সাইজও সেট আপ করে দিতে পারি যাতে এটা পারফেক্টলি কাজ করে। তো আমি যে সাইজ দেই হচ্ছে 10 এরকম 12 নাও more good 11 ওকে 12 is perfect এরকম। তো এখন ইউজারের যে ডাটাগুলো এই ডাটাগুলো ইউজার এখানে দিবে, দেন এখানে একবার ক্লিক করলে যদি সে যে কোনো স্পেসিফিক একটা ফিল্ড আপডেট করতে চায় এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, আর যদি সে সবগুলো একসাথে করতে চায় তাহলে এডিটের পর ক্লিক করলে আপডেট হবে। বা আমি ডিজাইনের কাছ থেকে একটু আস্ক করতে হবে যে এডিটের পর ক্লিক করলেই কি বাটনগুলো শো হবে, নাকি যদি এডিটের পর ক্লিক করে তাহলে সবগুলো একসাথে আপডেট হবে, এটা ডিজাইনের কাছ থেকে আস্ক করতে হবে। তো আপাতত আমি ইমেজের পার্টটুকু কমপ্লিট করলাম এবং ফর্মটা দেখাইলাম। ভিডিওটাও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো আজকেই এপিসোডে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো এপিসোডে।
সো ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো আছেন থাকবেন।